হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, ফাইনালি একটা গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে চলেছি। তো সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা হলো, বন্ধুরা, 2025 সনের ভোটার লিস্টের তালিকা অলরেডি কিন্তু সরকারে ছেড়ে দিছে। আপনারা কিন্তু অনলাইন থেকে 2025-এর ভোটার লিস্টের তালিকা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। কারণ বন্ধুরা, আপনারা যদি হয়তো আপনাদের নাম বা বাবার নাম বা ঠিকানা বা পোস্ট অফিসের ঠিকানা যে কোনো অ্যাড্রেস যদি কালেকশন করে থাকেন, এই মুহূর্তে কিন্তু সেই 2025 সনের ভোটার লিস্টের তালিকা কিন্তু আপনারা চেক করে দেখতে পারবেন। তো বন্ধুরা, সামনে রয়েছে পঞ্চায়েত নির্বাচন। সেই পঞ্চায়েত নির্বাচনে আপনাদের ভোটার লিস্টের নাম আইছে কিনা আপনারা চেক করে দেখেন। যদি আপনাদের লিস্টের নাম ঠিকঠাক মতো থাকে, তাহলে আগামী নির্বাচনে কিন্তু আপনারা ভোট দিতে পারবেন। আর যেগুলা নতুন ভোটার আছেন, আপনারা যারা নতুন ভোটার লিস্টের আবেদন করছেন, এখন থেকে হয়তো আই কার্ড পান নাই, ভোটার লিস্টের নাম এসেছে, তারা কিন্তু এই পঞ্চায়েত নির্বাচন ভোট দিতে পারবেন। তো বন্ধুরা, পঞ্চায়েত নির্বাচনে ভোট দেওয়ার জন্য কিন্তু ভোটার লিস্টের তালিকাত আপনাদের নাম থাকা অতি জরুরি। তো বন্ধুরা, 2025 সনের নতুন ভোটার তালিকা আপনারা কিভাবে ডাউনলোড করবেন, আমি সম্পূর্ণ ফুল প্রসেস আপনাদেরকে আমি দেখা দিয়ে আসি। আমি যেভাবে দেখা দিয়ে আসি সেইভাবে আপনারা চেক করেন। আপনাদের ভোটার লিস্টের তালিকা কিন্তু আপনারা বাইকরা চেক করে দেখতে পাবেন যে আপনাদের নাম অ্যাড্রেস সব ঠিক আছে কিনা। তো বন্ধুরা, কিভাবে আপনারা অনলাইনে থেকে ভোটার লিস্ট ডাউনলোড করবেন, মোবাইলের মাধ্যমে হোক বা কম্পিউটারের মাধ্যমে হোক বা ল্যাপটপের মাধ্যমে হোক, সম্পূর্ণ ফুল প্রসেস আপনাদেরকে দেখে দিয়ে আসি। তো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা ফুল দেখতে থাকুন। বন্ধুরা, যে কোনো একটা ব্রাউজার অন করে লিখবেন ভোটার লিস্ট আসাম, লিখে সার্চ করবেন। তো আমি ক্রোম ব্রাউজার অন করে লিখলাম। সার্চ করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এরকম একটা পেজ খুলবো। দেখেন নিচে একটা লিঙ্ক রয়েছে, পিডিএফ ইলেকট্রাল রোলস। তো বন্ধুরা, এই জায়গায় কিন্তু ক্লিক করা লাগবে। তো এই জায়গায় ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটা পেজ খুলবো। এই পেজ খোলার পরে স্ক্রল ডাউন করবেন। তো বন্ধুরা, এখানে দেখেন দেওয়া আছে পিডিএফ ইলেকট্রনিক রোলস ফর ইয়ার 2024 and 2025। তো বন্ধুরা, 2025 সনের ভোটার লিস্ট কিন্তু অলরেডি ছাড়িয়ে দিচ্ছে। তো এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটা পেজ খুলবো। উপরে দেখবেন স্টেট অটোমেটিক সিলেকশন করা থাকবো আসাম, নিচে কিন্তু ডিস্ট্রিক্ট সিলেকশন করা লাগবো। তো আপনাদের যে ডিস্ট্রিক্ট হয়ে থাকে সেই ডিস্ট্রিক্টে আপনারা সিলেকশন করবেন। তো আমাদের ডিস্ট্রিক্ট রয়েছে ধুবড়ী, তো আমি এখান থেকে ধুবড়ী সিলেকশন করে দেবো। তারপরে বন্ধুরা অ্যাসেম্বলি সিলেকশন করা লাগবো। তো আপনাদের অ্যাসেম্বলি যেটা হয় আপনারা সেটাই সিলেকশন করবেন। এখানে অ্যাসেম্বলি অটোমেটিক শো করবো, তো এখান থেকে সিলেকশন করে দেবেন। আমি এখান থেকে দেখবো 8 ধুবড়ী, তো এটা সিলেকশন করব। তারপরে বন্ধুরা এখান কিন্তু ল্যাঙ্গুয়েজ সিলেকশন করতে বলছে, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। তো এই জায়গায় থেকে এটা আপনি এসএমএস সিলেকশন করে নেবো, ASM। তো এটা আমি এখন সিলেকশন করে নেবো। তারপরে ক্যাপচার নাম্বারটা ভালোভাবে বসায় দেওয়া লাগবে বক্সের ভিতরে। তো আমি ক্যাপচার নাম্বারটা এখন বসায় আছি। তো আপনারা সেমভাবে ক্যাপচার নাম্বার বসাবেন। বসানোর পরে স্ক্রল ডাউন করবেন, নিচে আসবেন। বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলা স্কুলের নাম এসেছে, ভোট কেন্দ্র নাম এসেছে। তো আপনাদের ভোট কেন্দ্র যেটা সেটা কিন্তু আপনাদেরকে খুঁজে বের করতে লাগবো। এখানে কিন্তু অনেকগুলা ভোট কেন্দ্র নাম এসেছে, অনেকগুলো স্কুলের নাম এসেছে। তো নিচে রয়েছে দেখেন পেজ নম্বর। তো এখানে 20টা পেজ রয়েছে বন্ধুরা, দেখেন সব 20টা পেজ দেখাই দিয়েছে। তো এই 20টা পেজের ভিতরে আপনাদের স্কুলের নাম কোনটা, আপনারা কোন স্কুলে ভোট দেন, সেই স্কুলের নাম কিন্তু এখান থেকে বাই করতে লাগবো। তো বন্ধুরা, আমি খুঁজা বাইরে আছি। তো আমি ফাইনালি পাইলাম আমাদের স্কুল ভোট কেন্দ্রের নাম হচ্ছে ডুবাই চরমি মাদ্রাসা। তো আমি এখানে ক্লিক করব। তো বন্ধুরা, এখানে ক্যাপচার নাম্বার ইরোর দেখা যাচ্ছে। ক্যাপচার নাম্বারটা নতুন করে ভালো করে বসায় দেওয়া লাগবো বক্সের ভিতরে। তো এখানে ক্যাপচার নাম্বারটা নতুন করে ভালো করে বসায় দেবো এখন আমি। তো ক্যাপচার নাম্বারটা বসায় দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা সেই ভোট কেন্দ্রর যেটা পিডিএফ ফাইল আছে সেই জায়গায় ক্লিক করা লাগবো। তো আমি সেই জায়গায় ক্লিক করলাম। পেজটা লোডিং হয়ে আছে। লোডিং হওয়ার পরে বন্ধুরা এরকম ডাউনলোড হবো, দেখেন ডাউনলোড হয়ে গেছে। ওপেনে ক্লিক করা লাগবো। ডাউনলোড হওয়ার পরে ওপেনে ক্লিক করা লাগবো, যেহেতু এটা পিডিএফ ফাইল। তো পিডিএফ ফাইল ওপেন করার পরে বন্ধুরা এরকম করে খুলবো। এরকম খোলা পরে দেখেন বন্ধুরা উপরে দেখাচ্ছে ভোটার তালিকা 2025 S03 অহম। তো বন্ধুরা এরকম করে শো করব। তো বন্ধুরা গাঁও, তারপরে পঞ্চায়েত সব কিন্তু এখানে শো করবো, ব্লক,
জেলা, চক্র সব কিন্তু এখানে শো করব। তো আপনারা এইভাবে চেক করে নিতে পারবেন। তারপরে বন্ধুরা নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এরকম পেজ এসে যাব। এই পেজের ভিতরে আপনাদের নাম আছে কি না আপনারা চেক করে দেখতে পাবেন। যদি আপনারা নতুন বোর্ডের নাম তুলে থাকেন, এই লিস্টে কিন্তু আপনাদের নাম আসবো। তো আপনারা লিস্টটা চেক করে কিন্তু মিলিয়ে দেখতে পারবেন। আর যদি আপনারা পুরানা বোর্ডার হয়ে থাকেন, আপনাদেরও নাম কিন্তু এখানে চেক করে দেখতে পাবেন। আপনাদের নাম শুদ্ধ আসলো কি না এখানে কিন্তু চেক করে দেখতে পাবেন বন্ধুরা। আর এই জায়গায় থেকে আপনারা আপনাদের ঘর নম্বরের সাথে মিলিয়ে দেখবেন। আপনাদের ঘর নম্বর যতই হয়ে থাক, সেই ঘর নম্বর দিয়ে আপনারা চেক করে দেখবেন যে ভোটার লিস্টের সাথে ঘর নম্বরের সাথে আপনার নামে। তো বন্ধুরা 2025 সনের ভোটার তালিকা কীভাবে ডাউনলোড করা লাগে আপনাদেরকে আমি দেখাই দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ ফ্রেন্ডস।